খোয়াই নদী ধরে যাত্রা শুরু, গন্তব্য ধলেশ্বরী মোহনা। পথে পথে নদীকেন্দ্রিক বৈচিত্র্যময় গ্রামীণ জীবনের নানা চিত্র, যেখানে পরতে পরতে জল ও জীবনের নিবিড় সম্পর্ক। এখানে জীবন যেমন সহজ সরল, তেমনি সংগ্রামের। আটকাতে হলো ধলেশ্বরী কুশিয়ারা মোহনায়। দীর্ঘদিন ধরে পানি প্রবাহ স্বাভাবিক না থাকায় কমেছে নাব্যতা, ক্ষীণ হয়ে পড়েছে নদী। ফলে ব্যাপক প্রভাব পড়ছে নদী তীরবর্তী মানুষের জীবন জীবিকা ও কৃষিতে। তিনটা নদীর মোহনা এখানে সবগুলো নদীর পানি নামার পরে এখানে যে ফলি ফরে মাটির ফলি ফরার পরে এখানে যে বরাট হয়েছে, এখন মনে করেন একটা ছোটো নৌকাকে আমাদের স্থানীয়ভাবে বলে ডিঙ্গি নৌকা। এই ডিঙ্গি নৌকা দিয়েও আমরা যাতায়াত করতে পারি না। বরাট হওয়ার কারণে পানি নিষ্কাশন হয় না, পানি বরাট হয়ে যায়। পানি তলে আমাদের সাইরা বিলের মধ্যে প্রায় অনেক পতির জমি তলায় আছে, যা রোপণ করা যায় না। আমরা কেমন আমরা আওয়ারের পানি তুলে জায়গা আওয়ারের ক্ষেত্রে হতে পারে না। এবং খোয়াই নদী এমন অবস্থা আছে, আমরা এই খোয়াই নদী যদি না কুদিয়ে দেয় তাহলে আমরা চলার মতো কোনো পথই নেই। নদী শুকাইয়ে এরকম হয়েছে। এটা তো বর্তমানে নদী ছিল, এখন বর্তমানে আমরা হাইটা যাওয়ার রাস্তা হয়ে গেছে এদিকে। আগে অনেক বড় বড় জাহাজ চলতো এই দিক দিয়া, তো বড় বড় মাছও ছিল এই জায়গা। তো এখন চরফরের কারণে মাছও নাই, জাহাজও নাই। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। হবিগঞ্জের খোয়াই, রত্না, সুতাং ও ধলেশ্বরী মিলিত হয়েছে হবিগঞ্জ ও কিশোরগঞ্জের সীমান্তবর্তী আদমপুর এলাকায় কুশিয়ারা নদীতে। তবে কয়েক বছর আগে লুপকাঠিংয়ের মাধ্যমে কুশিয়ারা নদীর গতিপথ বদল করায় এখানে 13 কিলোমিটার অংশ পুরাতন কুশিয়ারায় পরিণত হয়। এতে পুরো অংশে চর জেগে ওঠায় কমেছে পানি প্রবাহ। ফলে বর্ষায় হবিগঞ্জের খোয়াই, রত্না, সুতাং ও ধলেশ্বরী নদীর পানি প্রবাহে বাধাগ্রস্ত হচ্ছে। উজানে সৃষ্টি হচ্ছে বন্যার। নদীটা যদি খনন না করে দেয় আমাদের বিরাট ক্ষতি, শুধু আমাদের না, আমরা পুরা সিলেট বিভাগের ক্ষতি। দীর্ঘদিনের খনন কাজ না করার কারণে যে চর জেগেছে বা চরাঞ্চল হয়ে গেছে, সেখান দিয়ে হবিগঞ্জের যে খোয়াই নদীর পানিটা আসলে নিষ্কাশিত হতে পারে না। আমরা শুনে আসছি যে এই জায়গাগুলোকে খনন করে খননের মাধ্যমে পানিগুলো নিষ্কাশিতের ব্যবস্থা করা হবে। কয়েক বছর যাবত আমরা শুনে আসছি, কিন্তু সেগুলো তো করা হচ্ছে না। আমরা দেখছি যে ভুল নীতি, অপরিকল্পিত উন্নয়ন, অবৈজ্ঞানিক পন্থায় যে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, এতে করে এই চরগুলো জেগেছে। কুশিয়ারা নদীর উভয় তীরের প্রতিরক্ষা প্রকল্পের আওতায় রত্না, ধলেশ্বরীর 21 কিলোমিটার খননের জন্য 2022 সালে প্রকল্প নেওয়া হয়। তবে বাস্তবায়ন করা হয় শুধুমাত্র রত্না নদীর 8 কিলোমিটার অংশ। পানি উন্নয়ন বোর্ড বলছে, রত্না থেকে ধলেশ্বরী মোহনা পর্যন্ত 13 কিলোমিটার খননের জন্য 96 কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে, যা বাস্তবায়ন হলে স্বাভাবিক হবে পানি প্রবাহ। প্রথম ফেজে আমরা একটা প্রকল্প গ্রহণ করেছিলাম এবং সেই ফেজে আমরা প্রথম 8 কিলোমিটার আমরা খনন করেছিলাম। আরও আমাদের 13.5 কিলোমিটার খনন করতে হবে। যদি আমরা 13.5 কিলোমিটার খনন করে ফেলি তাহলে পুরা ধলেশ্বরী নদী সিস্টেমটা ওপেন হয়ে যাবে। ইতিমধ্যে আমরা কিছু প্রস্তাবনা দিয়েছিলাম, তো আমরা খুব দ্রুতই হচ্ছে এটা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এই বাকি 13 কিলোমিটারও আমরা ওপেন করে দিতে পারবো ড্রেজিংয়ের মাধ্যমে। দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন হলে উজানে কমবে বন্যা ঝুঁকি, সেই সাথে প্রাণ ফিরে পাবে নদীকেন্দ্রিক জীবন জীবিকা। কাজল সরকার, এখন হবিগঞ্জ।